রাজ্যে শুরু হতে চলেছে সংগ্রামী ভাতা প্রকল্প, যেখানে 5,000 ও 10,000 টাকা করে প্রতি মাসে কিন্তু দেওয়া হবে। দেখুন, আপনারা অনেকেই সম্পূর্ণ ভিডিও দেখেন না বা বুঝতে পারেন না, যে কারণে উল্টো পাল্টা কমেন্টস করে চলে যান। আজকের এই ভিডিওতে আমি যে কথাগুলো বলবো তার একদম প্রুফ আপনাদের দেখাবো। প্রুফ ছাড়া কিন্তু কোনো কথা আমি আপনাদের বলছি না, ঠিক আছে? প্রুফ দেখাবো। আগে আপনারা ভালো করে শুনে নিন যে সংগ্রামী ভাতা প্রকল্প কি কি বলা হয়েছে, কারা এখানে আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, সব ডিটেলস বলবো এবং তার সাথে সাথে আপনাদের প্রুফটাও দেখাবো। তো চলুন আগে আমরা দেখে নিই যে সংগ্রামী ভাতা প্রকল্প কি, কারা 5,000 এবং 10,000 টাকা পাবে। দেখুন, অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন বাজেট 2026 সংগ্রামী ভাতা ঘোষণা, মাসে মিলবে 5,000 ও 10,000। কারা পাবেন এই সুবিধা ভালো করে বুঝবেন, কিন্তু আমি আপনাদের প্রুফ দেখাবো, বারবার করে বলছি। দেখুন কি বলেছে, বাংলায় নতুন সরকার গঠনের পর 22 জুন প্রথম রাজ্য বাজেট পেশ করা হয়েছে। এবারের বাজেটে অন্নপূর্ণা যোজনা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ একাধিক সামাজিক প্রকল্পে আর্থিক সুবিধা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি নতুন করে সংগ্রামী ভাতা চালুর কথাও জানানো হয়েছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এবার আমরা তারপরে দেখব কি বলেছে। সংগ্রামী ভাতা নিয়ে কি জানানো হয়েছে, সংগ্রামী ভাতা নিয়ে কি জানানো হয়েছে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, যাদের সংগ্রামী হিসাবে স্বীকৃতি দেওয়া হবে তাদের প্রতি মাসে 5,000 টাকা করে ভাতা প্রদান করা হবে। তবে কারা এই ভাতার জন্য যোগ্য হবেন এবং কিভাবে আবেদন করতে হবে সে বিষয়ে এখনো কিন্তু বিস্তারিত কোনো রকম নির্দেশিকা প্রকাশ হয়নি। সরকার পরে এ বিষয়ে আলাদা গাইডলাইন জারি করবে বলে জানিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এটি শুধুমাত্র একটি আর্থিক সহায়তা নয়, বরং রাজনৈতিক কারণে অন্যায়ভাবে হয়রানির শিকার হওয়া ব্যক্তিদের প্রতি সম্মান জানানোর একটা উদ্যোগ। কারা পেতে পারেন এই ভাতা, এই ভাতা কারা পাবেন? সরকারের প্রাথমিক বক্তব্য অনুযায়ী যারা নিজেদের রাজনৈতিক মতাদর্শের কারণে মিথ্যা বা ভিত্তিহীন মামলায় জড়িয়েছেন তাদেরই সংগ্রামী হিসাবে বিবেচনা করা হতে পারে। তবে চূড়ান্ত নিয়মগুলি প্রকাশ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিন্তু নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তারপরে দেখুন কি বলেছে, রাজনৈতিক হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য আর্থিক সহায়তা। বলেছে, সংগ্রামী ভাতার পাশাপাশি সরকার জানিয়েছে রাজনৈতিক হিংসায় নিহত 315টি পরিবারের প্রত্যেককে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 5 লক্ষ করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া মৃত ব্যক্তির পরিবারের একজন সদস্যকে কর্মসংস্থানের ব্যবস্থাও করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। তো দেখুন বলেছে, অবসরপ্রাপ্ত সাংবাদিকদেরও জন্য পেনশন। এবারের বাজেটে অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য পেনশন চালুর ঘোষণা করা হয়েছে। জরুরি অবস্থার সময় যারা সাংবাদিক হিসাবে কারাবন্দী হয়েছিলেন তারা মাসে 10,000 টাকা করে পাবেন। অন্যদিকে যোগ্য অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক 5,000 টাকা পেনশনের কথা বলা হয়েছে বা ব্যবস্থা করা হয়েছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আগে খুব সীমিত সংখ্যক মানুষ কম পরিমাণে পেনশন পেতেন। এবার প্রয়োজনীয় নথি ও প্রমাণ জমা দিতে পারলে যোগ্য ব্যক্তিদের নিয়ম অনুযায়ী সুবিধা দেওয়া হবে। তো এবার আমি আপনাদের প্রুফটা দেখাই যে এই প্রুফটা কোথায় রয়েছে। এবারে যে বাজেট অধিবেশন হলো পশ্চিমবঙ্গে 22 জুন 2026, সেখানে কিন্তু প্রুফ রয়েছে। তো চলুন আমরা সেটা দেখে নিই এবার। তো দেখুন, অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাজেটের পিডিএফ 2026-27 যে বাজেট, তার পিডিএফ কিন্তু এটা রয়েছে, ঠিক আছে? এই পিডিএফ এর আপনারা 7 নম্বর পেজে চলে যাবেন। 7 নম্বর পেজে চলে যাবেন। 7 নম্বর পেজে গেলেই কিন্তু আমি যা যা বললাম সেগুলো আপনারা পেয়ে যাবেন। দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি 7 নম্বর পেজে গিয়ে। এই যে দেখুন 7 নম্বর পেজে, এই যে দেখুন, অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন বাবদ মাসে 5,000 টাকা দেওয়া হবে। জরুরি অবস্থার সময় যে সমস্ত সাংবাদিক কারাবাস ভোগ করেছেন তাদের মাসে 10,000 টাকা পেনশন দেওয়া হবে। তাদের রাজনৈতিক বিশ্বাসের জন্য মিথ্যা ও ভিত্তিহীন মামলার শিকার হয়েছেন তাদের দেওয়া হবে কি, সংগ্রামী ভাতা। যেটা বললাম, সংগ্রামী ভাতা দেওয়া হবে। এই বিষয়ে বিস্তারিত বিষয়গুলি পরে চূড়ান্ত হবে। কি কি ডকুমেন্টস দিতে হবে, কিভাবে আবেদন করতে হবে, কারা আবেদন করতে হবে, যোগ্যতা কি লাগবে, সব ডিটেলস পরবর্তীতে সরকার থেকে জানানো হবে। কিন্তু আপনাদের আগে থেকে জানিয়ে দিলাম যে সংগ্রামী ভাতায় 5,000 টাকা এবং 10,000 টাকা কিন্তু দেওয়া হচ্ছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের কিন্তু সব প্রুফ আমি দেখিয়ে দিলাম। ওকে, বাজেটে কিন্তু বলা রয়েছে সংগ্রামী ভাতার কথা। ওকে, এরকমই যদি বিভিন্ন প্রকল্প সম্পর্কিত সঠিক আপডেট সবার আগে পেতে চান তাহলে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অন্যদের সাথেও কিন্তু শেয়ার করে দেবেন যাতে অন্যরাও এটা জানতে পারে। ওকে, তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।